ফ্লোরে বসে আছে, মাথাটা বিছানায় এলানো। সে একটুও শান্তি পাচ্ছে না। বুকের পাখি ছটপটিয়ে জানান দিচ্ছে, শান্তি নেই কোথাও, এক ফোঁটা শান্তিও নেই। বুকের এমন ছটপটানির কারণ প্রেম জানে। এর মূল কেন্দ্রবিন্দু হচ্ছে চাঁদ। চাঁদকে নিয়েই তো তার সমস্ত জল্পনা কল্পনা। সেদিন অহেতুক কারণে রিপন তার সাথে ঝগড়া করলো, আর সে কখনো ভাবতেও পারে নাই এই সামান্য কথা কাটাকাটি মারামারিতে রূপ নেবে। রিপন সব সময় উগ্র স্বভাবের। চাঁদ তাকে ভালোবাসে এটা জানতে পারলে অনেক ঝামেলা করবে, এমনকি চাঁদকে মারতেও পারে। তাই সে চাচ্ছিল চাঁদকে দূরে সরাতে। চাঁদের ফ্যামিলি মানবে না, এমনকি প্রেমের নিজের ফ্যামিলিও মানবে না। সেদিন তো মোহাম্মদ আলী প্রেমকে ধমক দিয়ে বলেছে, রিপনরা ছোট বংশের মানুষ, ওদের মান সম্মানের কোনো ভয় নাই। ওদের সাথে তর্ক করে নিজের মান সম্মান নষ্ট করার কোনো মানে হয় না। ওদের ছোঁয়ার বাইরে থাকাটাই মঙ্গল, আর যেন ওদের সাথে কথা বলতে না দেখি। প্রেম জানে তার আব্বা বরাবরই অহংকারী, উচুনাক স্বভাবের মানুষ। উনি কখনোই প্রেমের স্ত্রী হিসেবে চাঁদকে মানবে না। প্রেম তাই তো নিজেকে আটকাতে চেয়েছে, সব যোগাযোগ বন্ধ করে নিজের অনুভূতি আটকাতে চেয়েছে, কিন্তু আটকাতে পারল কই? কারণে অকারণে মেয়েটাকে মনে পড়ছে, না চাইতেও নিঃশ্বাস হচ্ছে বিষাদের মতো। সারাক্ষণ মেজাজ সপ্তম আকাশে চড়ে বেড়াচ্ছে, না চাইতেও মানিব্যাগ বের করে নীল কাগজটা নাকে চেপে ধরছে। একটা মানুষ আরেকটা মানুষকে এতটা মিস করতে পারে প্রেমের ধারণা ছিল না। লাভ ইউ সোনা পাখি, তারপর পিচ্ছি আদরটা। চাঁদের বলা প্রেমকে এই শেষ কথাটা প্রেমের কানে অবিরাম বেজেই চলেছে। এত মিষ্টিও কারো কথা হয়? বুকে প্রেমের ঘন্টা ডং ডং বেজে যাচ্ছে। তার এতদিনের ঘৃণা অবহেলা উধাও হয়ে সেখানে ভালোবাসার বীজ মাথা নাড়া দিয়ে উঠেছে। প্রেমের মনে হচ্ছে চাঁদকে ছাড়া তার চলবেই না। মেয়েটাকে ছাড়া একটুও ভালো থাকা যাচ্ছে না, একটুও শান্তি পাওয়া যাচ্ছে না। যে কোনো মূল্যেই হোক এই পাগলটাকে তার মনের হাসপাতালে ভর্তি করতেই হবে। না মানলে না মানুক কারো ফ্যামিলি, তাতে কি বা আসে যায়? সে চাঁদকে চায়, এর চেয়ে ধ্রুব সত্য আর কি হতে পারে? দুজন এক হতে হলে যদি রক্ত গঙ্গা বইয়ে দিতে হয় তাহলে তাই সই। ফোনটা বের করে গুনে গুনে 7 দিন পর তার পাগল পাখিটাকে ফোন দিল। দুবার রিং হওয়ার পর ফোনটা রিসিভ হলো। চাঁদ কখনো ভাবতেই পারে নাই প্রেম তাকে ফোন দিবে। প্রেমের ফোন দেখে অভিমানে কেঁদে দেয়। ফোনটা রিসিভ করে কাঁদতে কাঁদতে বলে, ভালোবাসি না, এভাবে কষ্ট দিতে হয়। চাঁদের কান্না জড়ানো কণ্ঠ শুনে প্রেমের বুকে শোল ফোটে। বুকের বাঁ পাশে সূক্ষ্ম চিনচিন ব্যথা হয়। প্রেম নরম কণ্ঠে বলে, সরি। প্রেমের আত্মসমর্পণ চাঁদকে আরো কাঁদায়। সরি? কত কেঁদেছি জানেন? আপনি আমাকে এত কষ্ট দেন কেন? ভাইয়ের সাথে ঝামেলা হয়েছে, আমার কি দোষ বলুন? আমি যদি মরে যেতাম তো? প্রেম মনোযোগ দিয়ে চাঁদের কথাগুলো শুনে বলল, তোমাকে মরতে দেব না, তুমি আমার। প্রেম আর কি বলছে শোনা যাচ্ছে না। চাঁদ কান থেকে ফোনটা নামিয়ে দেখে ফোনটা বন্ধ হয়ে গেছে। এদিকে কারেন্টও নেই। রাগে দুঃখে চাঁদ ফুপিয়ে কাঁদলো। কতদিন পর প্রেম ফোন দিয়েছে, আর সে কিনা মোবাইলের ব্যাটারি লো বানিয়ে রেখেছে। হাতে কোনো উপায় না থাকায় চাঁদ বিছানায় বসে থাকে। প্রেমের মুখের বাকি কথাটা কি ছিল আর একটু শুনতে পারলে কি ক্ষতি হতো? ফোন কেটে গেলে প্রেম আবারও কল করে, কিন্তু তাকে নিরাশ করে ফোন বন্ধ বলে ঘোষণা দেয়। প্রেম উঠে দাঁড়ায়, দ্রুত পায়ে বাড়ি থেকে বের হয়ে গন্তব্যের দিকে হাঁটা দেয়। আজকে মন ভরে কথা না বললে কিংবা মন ভরে না দেখলে তার কলিজা ফেটে যাবে। প্রেম সোজা চাঁদের বাড়িতে ঠোকে। চাঁদের রুমের টিনের মধ্যে আঙুল দিয়ে টোকা দেয়। ভেতরে শব্দ পেয়ে প্রেম ফিসফিস করে ডাকলো, হ্যালো গেঞ্জি চোর। প্রেমের কণ্ঠ শোনা মাত্রই চাঁদ ফট করে জানালা খুলে দেয়। প্রেম জানালার শিক ধরে বলে, কি ব্যাপার গেঞ্জি চোর? আমাকে এত ভয় পাও কবে থেকে যে ভয়ে ফোনটা কেটে দিয়েছ? চাঁদের কিছুতেই বিশ্বাস হচ্ছে না। ফোনটা কেটে গেছে দেখে প্রেম তাদের বাড়িতে চলে এসেছে, এটা তার কল্পনার বাহিরে ছিল। প্রেমের কথা শুনে চাঁদ মাথা নাড়িয়ে না বলল, না না, ফোন কাটেনি তো, মোবাইল বন্ধ হয়ে গেছে। প্রেম হালকা আলোতে চাঁদকে দেখে বলল, বাহিরে আসতে পারবে নাকি চলে যাব? প্রেম এসেছে আর চাঁদ যাবে না, এটা কি করে হয়? চাঁদ আস্তে করে দরজা খুলে বেরিয়ে যায়। প্রেম হেঁটে পুকুর পাড়ে গিয়ে দাঁড়ায়। আশেপাশে ঝিঝি পোকার মেলা বসেছে। অদ্ভুত শব্দে রাতটা কেমন গা ঝমঝম করে দিচ্ছে। চাঁদ কাছে এসে দাঁড়াতেই প্রেম বলে, তারপর কি খবর? চাঁদের অভিমান হয়, গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে বলে, আপনি বুঝেই এইসব করেন তাই না? কি করলাম? আমাকে কষ্ট দেন। কষ্ট পেয়েছো? পাবো না, আপনি জানেন না আপনি আমার কি? প্রেম শব্দহীন হাসলো, মিহি গলায় বলল, আমি তোমার কি? চাঁদ অন্ধকারে প্রেমকে দেখার বৃথা চেষ্টা করে বলল, আপনি আমার জান, আমার শরীরের প্রত্যেকটা রক্ত কণিকায় আপনি মিশে আছেন।
চাঁদের কথা শুনে প্রেম কিছুই বলে না, চুপ করে থাকে। মনে মনে ভাবে চাঁদও বোধহয় তার রক্তে মিশে গেছে, তা না হলে প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে কেন চাঁদের কথা মনে পড়বে। প্রেম তারপরও মুখে স্বীকার করলো না। সে বলল, পাগলামি কি বন্ধ করতে পারবে না? চাঁদ ঠোঁট ফুলিয়ে ফুপিয়ে উঠল। আমার এসব আপনার কাছে পাগলামি মনে হচ্ছে। আরে আবার কাঁদো কেন? চাঁদ কথা বলে না। প্রেম আবার বলে, তোমার ভাই যা চিজ, এসব জানতে পারলে মেরে ফেলবে। জানের মায়া নাই নাকি? আপনি একবার ভালোবাসুন না প্লিজ। জানের মায়া কেন, কবরে যেতেও দ্বিধা করব না। প্রেম অপলক চাঁদের দিকে তাকিয়ে থেকে বলে, মরতে হবে না, কথা দিন আর কখনো এমন করবেন না। যাই হোক না কেন যোগাযোগ বিচ্ছিন্ন করবেন না। আপনার সাথে কথা না বলতে পারলে আমার দম আটকে আসে তো। প্রেম চাঁদকে দেখে কত সহজে মনের কথাগুলো বলে দেয়, কিন্তু সে কেন পারে না? সে কেন চাঁদের মতো নিজেকে শক্ত খোলস থেকে বের করতে পারে না? প্রেম চাঁদের কথায় মাথা নেড়ে বলল, আচ্ছা তুমি যা বলবে তাই হবে। চাঁদ খুশি হয়ে যায়। প্রেম হাতের মোবাইলের লাইটটা চালিয়ে চাঁদের মুখের দিকে ধরে। লাইটের আলোতে চাঁদ চোখ বন্ধ করে ফেলে। আটকে উঠে বলে, কি দেখেন? প্রেম নিভু নিভু গলায় বলল, আপনাকে দেখি ম্যাডাম। চাঁদ যেন লজ্জা পেল, মাথার ঘোমটাটা আরেকটু টেনে বড় করতে চাইল। প্রেমের কণ্ঠ এমন শোনাচ্ছে কেন, কেমন নেশা নেশা। প্রেম চাঁদের দিকে তাকিয়ে বলল, তুমি আগুনে চাপ দিচ্ছ বুঝে শুনে, ঠিক আছে? চাঁদ অন্যরকম গলায় বলল, আগুনে তো সেই কবেই ছাপ দিয়েছি। আমার হৃদয়টা তো সেই কবে থেকেই পড়ছে, অথচ ভালোবেসে নেভানোর মানুষটাই তো নেই। যার জন্য এত জ্বলন পোড়ন সে তো দেখেও দেখে না, সে তো স্বেচ্ছায় আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। প্রেম মুগ্ধ হয়ে চাঁদের কথা শুনে চাঁদ আবারও বলল, আমাকে ভালোবাসেন তো? প্রেম তাৎক্ষণিক বলল, না। ভালো না বাসলে এই রাত দুপুরে দেখা করতে আসেন কেন? কিসের দায়? সেটাও বলতে হবে। হবে। আপনি কেন আসেন বলেন? জানি না। জানেন কিন্তু বলবেন না। প্রেমার কথা বলল না। সে আরো কিছুক্ষণ এখানে থাকলে নির্ঘাত উল্টাপাল্টা কিছু করে ফেলবে। সে বলল, অনেক রাত হয়েছে, চাঁদ বাড়ি যাও। চাঁদ চুপসে যায়। কচি পাতায় বিষের ফোঁটা পড়লে যেমন পাতা তাৎক্ষণিক নেতিয়ে পড়ে, চাঁদও তেমন নেতিয়ে গেল। বড় বড় চোখে পানিতে টই টই হয়ে গেল। তার এত কথা, এত আবেগ, এত ভালোবাসার কোনো দাম নাই। অভিমানে টই টই হয়ে বাড়ির দিকে পা বাড়ায়। প্রেম চমকে যায়। একবার বলতে চলে যাচ্ছে কেন, ও তো এমন না। প্রেম দ্রুত চাঁদের পথ রোধ করে বলল, কই যাচ্ছ? চাঁদ ধরা গলায় বলল, বাড়ি যাই। কেন? আপনি তো চলে যেতে বললেন। আমি বললেই যাবে? যাব না। না, জোর করে থাকবে। চাঁদ প্রেমের দিকে তাকিয়ে বলল, জোর করে তো সব আদায় করা যায় না। প্রেম মুচকি হেসে বলল, চোরেরা সব পারে, গেঞ্জি চুরি করতে পারে, মন তো পারে না। প্রেম চাঁদের খুব কাছে আসে। যতটা কাছে আসলে নিঃশ্বাসের সাথে নিঃশ্বাসের আলিঙ্গন হয় ততটা। ফিসফিস করে বলে, গেঞ্জির সাথে মনটাও নিয়ে গেছে। চাঁদ অবাক হয়ে বলে, মন তো কথা শোনে না। প্রেম চাঁদের দিকে তাকিয়ে বলল, শোনে না? আচ্ছা যা বলবে তাই হবে। কি বলবো? যা ইচ্ছা। চাঁদ প্রেমের চোখের দিকে তাকিয়ে বলে, আপনি আমার হয়ে যান। প্রেম হাসে। এত কাছে কোনো ছেলের হাসি দেখে মনটা কেঁপে ওঠে। এক পা পিছিয়ে বলে, কি হলো, হাসেন কেন? চাঁদ এক পা পিছালে প্রেম এক পা সামনে আনে। চাঁদের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমাকে পাগল না বানালে হচ্ছিল না। আমার চাঁদ কি পাগলের পাগলামি সহ্য করতে পারবে? চাঁদ কেঁপে ওঠে। দম আটকে তাকিয়ে থাকে প্রেমের দিকে। এটা কি সেই প্রেম যে কথায় কথায় কাঁদাতো? চাঁদের শখ খাওয়া চেহারার দিকে তাকিয়ে প্রেম ফিসফিস করে বলল, মধুমাস বোধহয় খুব নিকটে। মধুরানী কি মধুরাজার অভিষেকের জন্য প্রস্তুত? চাঁদ কথা বলতে পারছে না। প্রেম খুব যত্নে চাঁদের হাতটা তার বলিষ্ঠ হাতের মধ্যে পুরে নিল। নরম হাতের উল্টো পাশে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, প্রস্তুত না হলে নাই, আমি অভিষেক তো করবই। ছোট্ট মেয়েটাকে দাবানলে পোড়াতে হলেও মধুরাজা হতে হবে। চাঁদ এত সব না পাওয়া সুখ একসাথে পেয়ে বোকা হয়ে যায়। ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকে। প্রচন্ড উত্তেজনায় শরীরটা কাঁপে থরথর করে। মুখে কথা বলার ভাষা হারিয়ে ফেলে। ভাঙা ভাঙা গলায় উচ্চারণ করে, প্রেম ভাইয়া। আর একটুও নিজেকে লুকাতে পারলাম না চাঁদ। চাঁদ এত পরিমাণে অবাক হয়েছে যে কোনো কথা বলতে পারছে না। শুধু বলল, এসব কি সত্যি?
প্রেম ফিসফিস করে বলল, আমি কিন্তু খুব ভয়ঙ্কর প্রেমিক হব চাঁদ। বসন্তের রাজা বলে কথা। কথাটি বলে প্রেম তাকায় চাঁদের চোখের দিকে, একটু থামে, তারপর আস্তে করে চাঁদের কানের কাছে মুখটা নিয়ে যায়, কানের ঠোঁট লাগায়। চাঁদ কেঁপে উঠে, শিহরণ জাগে সারা দেহে। প্রেম কানের ঠোঁট মিশিয়েই আস্তে করে ফিসফিস করে বলল, ভালোবাসি তো আমার কেঞ্চি চোর। চাঁদ প্রচুর পরিমাণে অবাক হয়েছে প্রেমের এই স্বীকারোক্তি শুনে। অবাকের পাশাপাশি তাকে লজ্জা চেপে ধরেছে। এতদিন যাকে পাগলের মতো একান্তই নিজের করে চেয়েছে, যার কাছ থেকে একটু ভালোবাসা পাওয়ার জন্য ডাঙায় ওঠা মাছের মতো ছটফট করেছে, আজকে সে কাঙ্ক্ষিত মানুষের মুখে ভালোবাসা শব্দটি শোনার পরে লজ্জায় চাঁদের হাত পা ঠান্ডা হয়ে আসে। একই সাথে সুখের পেখম মেলে মন, কোনো কথা বলার শক্তি হারিয়ে ট্যাপ করে তাকিয়ে থাকে। প্রেম আস্তে করে বলল, কি হলো? চাঁদ নিজেকে ধাতস্থ করে, এখন চুপ থাকার সময় না তো, এখন কথা বলার সময়। সে বুঝতে পারছে না তার এত লজ্জা কোথা থেকে আসছে। শুকনো ঠোক গিলে গলা ভিজিয়ে তারপর থেমে থেমে বলল, সত্যি? আমাকে কি মিথ্যুক মনে হয়? না, এতদিন তো এটা শোনার জন্যই এত কসরত করেছো, আর এখন সত্য মিথ্যা যাচাই করছো? চাঁদ মাথা নেড়ে না করে। যাচাই করব কেন? আমার আসলে বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে কল্পনা, তাই জিজ্ঞাসা করছি। প্রেম একটা গাছে হেলান দিয়ে দাঁড়ায়, মাথাটা কাত করে চাঁদের দিকে তাকিয়ে বলল, বাড়ি যাও, গিয়ে একটা ঘুম দাও, সকালে স্বপ্ন না বাস্তব টের পাবা। চাঁদ যায় না, পাগুলো তার পাথরের মতো ভারী মনে হচ্ছে। চাঁদকে নড়াচড়া করতে না দেখে প্রেম বলল, যাও। চাঁদের মোটেও বাড়ি যেতে ইচ্ছা করছে না, তার এখন ভয়ঙ্কর সব ইচ্ছা করছে। ভয়ঙ্কর ইচ্ছাটা হচ্ছে প্রেম তার সদ্য স্বীকৃতি দেওয়া প্রেমিক পুরুষকে শক্ত করে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে, কিন্তু সাহসে কোলাচ্ছে না। সেইবার জড়িয়ে ধরাতে যে থাপ্পড়টা দিয়েছিল সেটা মনে হলে এখনো তার কানটা টনটন করে ওঠে। তাই সে আর ইচ্ছাটা পূরণের দিকে এগোলো না। যদি এই সুখের মুহূর্তে আবারও কানটা ব্যথা বানিয়ে দেয়, এই পুরুষের সাথে তো বিশ্বাস নেই। সে তার ইচ্ছাটা নিভিয়ে আস্তে করে বলল, বাড়ি যেতে ইচ্ছা করছে না তো। প্রেম সোজা হয়ে দাঁড়িয়ে বলে, কেউ দেখে ফেললে কি অবস্থা হবে জানো? চাঁদ কথা বলে না, চুপচাপ তাকিয়ে থাকে। সে নিজেও জানে রাতে দেখা করা খারাপ, মানুষ দেখলে কথা রটাতে দেরি করবে না। প্রেম অন্ধকারে চুপচাপ চাঁদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে, তারপর আলতো করে চাঁদের হাতটা নিজের হাতের মুঠোতে এনে হাতের উল্টো পাশে ঠোঁট ছুঁয়ে আলতো করে একটা চুমুক খেয়ে বলে, বাড়ি যান মধুরানী, মধুরাজা ফোন দেবে, ওকে? চাঁদ লজ্জা পায়, মিষ্টি করে একটু হাসে, মাথা নাড়িয়ে সায় জানায়, তারপর আস্তে করে বাড়ির দিকে হাঁটা ধরে। প্রেম দাঁড়িয়ে থাকে যতক্ষণ না পর্যন্ত চাঁদ নিজের বাড়িতে ঢোকে, ততক্ষণ পর্যন্ত তাকিয়ে দেখে। চাঁদ বাড়িতে ঢোকা মাত্রই প্রেম নিজেদের বাড়ির দিকে হাঁটা ধরে।